আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা বলেছিলে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কি দরকার মানুষ বানানোর জন্য? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা জানো না। এই যে আমার এই বান্দাটা ইচ্ছা করলে প্রকাশ্যে প্রকাশ্যে দান করতে পারত, দানশীলতার গুণ অর্জনের জন্য মানুষকে দেখায় দেখায় দান করতে পারত, কিন্তু আমার এই বান্দা প্রকাশ্যে দান না করে রাতের অন্ধকারে গভীরে এবং লোকচক্ষুর আড়ালে অন্তরালে গিয়ে গিয়ে মানুষের বাড়িতে দান করছে, গোপনে গোপনে আমল করতেছে। সুতরাং আমার এই বান্দাটা আমাকে পাওয়ার জন্য, আমার নৈকট্য প্রাপ্তির জন্যে, আমাকে ভালোবাসার জন্যে, আমার রেজামন্দি হাসিলের জন্যে, আমার সন্তুষ্টি হাসিলের জন্যে আমার এই বান্দাটা দান করলো। সুতরাং আমার এই বান্দাটার দাম আজকে ফেরেশতা তোমাদের চেয়েও বেশি, আমার এই বান্দাটার দাম মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। কারণ বান্দার ভিতরে দুটো গুণই আছে, ইচ্ছা করলে সে প্রকাশ্যে দান করে রিয়া এবং লৌকিকতা মিশ্রিত এই আমল নিয়ে গুনাহ নিয়ে উঠতে পারত, কিন্তু আমার এই বান্দাটা রিয়া এবং লৌকিকতা মিশ্রিত আমল চায় নাই। মানুষের সুনাম সুখ্যাতি যশ খ্যাতি, তাকে দানশীল বলা হোক, পোস্টারের শুরুতে নাম লেখা হোক বিশিষ্ট দানবীর অমুক হাজী সাহেব, এটা বলা হোক, এটা চায় নাই। সে গোপনে দান করছে একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই যে গোপনে গোপনে নিজের কষ্টার্জিত, নিজের ঘাম জড়িত, আপনার ঘর্মাক্ত এই হালাল উপার্জনটা রাতের অন্ধকারে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিচ্ছে, এই গোপন আমলটা আমি আল্লাহর কাছে এত পছন্দ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আমলটা এত পছন্দ করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেয়েও আমার এই বান্দাটার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, অল্প কথায় অনেক কিছু বোঝানো যায়। গোপন আমল যেগুলো গোপনে গোপনে করা হয়, এই আমলটা আল্লাহর রেজামন্দি, আল্লাহর নৈকট্য হওয়ার প্রধান মাধ্যম, প্রধান উপকরণ, প্রধান হাতিয়ার। পৃথিবীতে যেই বান্দাটা আল্লাহর রেজামন্দি হাসিল করেছে, আল্লাহর নৈকট্য হাসিল করেছে, ওই বান্দাটা ইহকাল এবং পরকালে উভয় কালে ওই বান্দাটা সফল কাম। যেই বান্দার সম্পর্কটা আল্লাহর সাথে খুব কাছাকাছি হয়ে গেছে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, ওই বান্দাটা ইহকাল এবং পরকালে ওই বান্দার দাম বেশি। উদাহরণ দিলে বুঝবেন, একজন চেয়ারম্যান সাহেব বসা, তার সামনে অনেক লোকজন বসা, হঠাৎ করে চেয়ারম্যান সাহেব পিছনের একজন সদস্যকে ডাক দিল, তুমি আমার কাছে আস। পিছন থেকে ডাক দিয়ে সামনে বসাইলো। মানুষ জিজ্ঞেস করলো কি ব্যাপার, তাকে পিছন থেকে সামনে আনা হলো কেন? তখন চেয়ারম্যান সাহেব জবাব দিল যে এই লোকটা আমার মনোপুত কাজ, আমার সন্তুষ্টিমূলক কাজ দীর্ঘদিন যাবৎ করেছে, যার ফলে আমি আমার এই মানুষটাকে, আমার এই লোকটাকে আমি বিশ্বাস করেছি, এই জন্য আমি ডাক দিয়ে সবার সামনে এবং আমার কাছাকাছি আমি এনেছি। তো দুনিয়ার একটা চেয়ারম্যান সাহেবের নৈকট্য পাওয়ার জন্য দীর্ঘ 5 বছর 10 বছর পর্যন্ত তার পিছনে ঘুরতে হয়, তারপরে তার আস্থাভাজন হতে হয়। 5 বছর 10 বছর আস্থাভাজন হওয়ার পরে তারপরে তার কাছাকাছি আসে, তার সাথে আত্মিক সম্পর্ক তৈরি হয়। তো আল্লাহও এরকম বান্দার সাথে সুসম্পর্ক গড়ে তোলে। তবে সুসম্পর্ক গড়ে তোলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে একটা আমলের কথাই বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলটার কথা বললেন এইভাবে, সেই আমলটা হলো গোপন আমল। যেমন অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাযীনা ইনফিকুনা বিআমওয়ালিহিম ফিস সাররাই ওয়াদ দাররা, যে বান্দাটা, যে যারা সিররাম ওয়া আলানিয়া, যারা আল্লাহর পথে
দিনে রাতে ব্যয় করে এবং গোপনে প্রকাশ্যে ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য ফাহুয়া আজরুল লাহুম, ওই বান্দার জন্য কাল কিয়ামতের ময়দানে ওজর আছে, প্রতিদান আছে। কেমন প্রতিদান? আল্লাহর নৈকট্য প্রাপ্ত হলে, আল্লাহর কাছাকাছি হয়ে গেলে ওই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের কুদরতি হাত থেকে, ওই বান্দা আল্লাহর হাত থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজের হাতে সার্টিফিকেট দিয়ে দিবেন। কারণ তুমি জীবনভর যত আমল করেছো, সমস্ত আমলগুলো করেছো আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য, আমার উদ্দেশ্যেই করেছো। অনেক সময় প্রকাশ্যে দান করলে বা প্রকাশ্যে আমল করলে রিয়া এবং লৌকিকতা এটা অনেক সময় মিশ্রিত হয়ে যাওয়ার এই ভয়ে তুমি গোপনে গোপনে করেছো। অর্থাৎ আমি আল্লাহর খুশি ছাড়া অন্য বিষয়গুলিও সেখানে যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল। এজন্য তুমি প্রকাশ্যে ইবাদত করা বাদ দিয়ে তুমি গোপনে গোপনে করেছো। হ্যাঁ, যে বিষয়গুলো প্রকাশ্যে করা উচিত, যেমন 5 ওয়াক্ত ফরজ নামাজ, আমি আগেই বলে আসছি, জাকাত, ফরজ জাকাত, এরপরে হচ্ছে রমজানের রোজা এবং হজ, এই বিষয়গুলো গোপনে করার কোনো সুযোগ নাই। তারপরেও ওই আমলগুলো তুমি এমনভাবে করেছো, যদিও কোনোভাবে লৌকিকতা এবং রিয়া ওর মধ্যে যুক্ত থাকলেও তুমি সাথে সাথে তওবা করেছো। কিন্তু অন্য যে আমলগুলো আছে, এই আমলগুলো লৌকিকতা যুক্ত হওয়ার সম্ভাবনা থাকার কারণে তুমি গোপনে গোপনে রোজা রেখেছো, মানুষ যাতে তোমাকে রোজাদার না বলে। তুমি গোপনে গোপনে দান করেছো, মানুষ যাতে তোমাকে দানশীল না বলে। তুমি গোপনে গোপনে তাহাজ্জুদ গুজার ছিলে, তুমি গোপনে গোপনে নফল নামাজ পড়েছো, জিকির করেছো, কোরআন তেলাওয়াত করেছো, যাতে মানুষ তোমাকে বাহবা না দেয়, এজন্য গোপনে গোপনে করেছো। আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছি, আমি আল্লাহ তোমাকে আমার নৈকট্য ভাজন বান্দা, আমার আস্থাভাজন বান্দা হিসেবে তোমাকে বিবেচিত করেছি। সুতরাং আমার নৈকট্যভাজন বান্দার একমাত্র স্থান, আমার নৈকট্যভাজন বান্দার একমাত্র জায়গা হলো পৃথিবীতে এবং আসমান এবং জমিনে, মহাবিশ্বে সবচেয়ে শান্তিময় জায়গা, চিরসুখের আধার, সেই জান্নাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্থান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, এরপরে এই কথাগুলো বলে শেষ করে দিব। বিশেষ করে গোপনে গোপনে আমল করলে কি ফায়দা হয়? 1 নম্বর ফায়দা, গোপনে গোপনে আমল করলে বিশেষ করে 10টা ফায়দা আছে। গোপনে গোপনে আমল করলে গোপন আমলের মধ্যে 10টা ফায়দা, 10টা উপকারিতা। গোপনে গোপনে আমল করলে 10টা উপকারিতা, 10টা উপকারের মধ্যে নিহিত আছে। এই 10টা উপকার যদি মনে রাখতে পারেন, তাহলে গোপনে আমল করার মধ্যে আপনার মন মানসিকতা উদ্বুদ্ধ হবে। 1 নম্বর, গোপনে আমল করলে একনিষ্ঠ ঈমানের পরিচায়ক। যেই বান্দা গোপনে গোপনে আমল করতে ভালোবাসে, একটা বান্দা গোপনে গোপনে আমল করতে ভালোবাসে, গোপনে আমল করাটা পছন্দ করে, যে আমি আমার এই আমলটা যাতে প্রকাশ না পাক, আমার এই আমলটা যাতে মানুষ না জানুক, এটা গোপনেই থাকুক। তাইলে সেই মানসিকতার সম্পন্ন ব্যক্তিকে